নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেবো ডাঙ্গো কাড়ালাড়ি আর আলু দিয়ে একটা সুন্দর তরকারির রেসিপি। এই রেসিপিটা করার জন্য মুই কিন্তু কাড়ালাড়িটার একাল বডি দিয়ে সুন্দর করে সারলে ধুয়ে পরিষ্কার করে লইছি। ডাঙ্গো কালে কাটে সুন্দর করে পরিষ্কার করে লইছি। আর লইছি কলে হিনে সিঙ্গুরি মাছ, আর লইছি জিরে বাড়া, আর লইছি হলুদ মরিচ লবণ পাঁচফোড়ন। মুই এনে গুড়ি সিঙ্গুর লইছি, আপনারা ছেলে বড় তা লইতেন কোনো সমস্যা নাই, কিন্তু গুড়ি সিঙ্গুরটা দিলে তরকারি লেগে কালে ভালোভাবে মিশে গিশে যাইবে, এই জন্য গুড়ি সিঙ্গুরটা লইছি। আর কড়াইতে তেল বইয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সিঙ্গের মাছটা দিয়ে ভালো করে ভাজলাম। এই যে কাঁড়ালের সিজনে কাঁড়ালাড়ি আর ডাঙ্গো দিয়ে না খাইলে কিন্তু মনে হইতেছে যে একটা রেসিপি জানি অসম্পূর্ণ থাকতে যায়। এই জন্য কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের লাগে শেয়ার করছি। কোন কোন অঞ্চলে এই ডাঙ্গো কাঁড়ালাড়িটা আজকাল খুব জনপ্রিয় কমেন্ট করে জানাইবেন। মগো বরিশাল অঞ্চলের কিছু কিছু এলাকায় কিন্তু এই ডাঙ্গো কাঁড়ালাড়ির রেসিপিটা খুবই সবাই পছন্দ করে। মুই একটু এই চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভাজে লইছি কাল লাল লাল করে। এখন এর মধ্যে সকল উপকরণ দিয়ে কাল মশলাটার কষাইলাম। লইছি কাল হলুদ মরিচ আর এই যে জিরে বাড়া। এইবার এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে একাল মশলাটা কষাইলাম। যতক্ষণে মশলা দিয়ে তেল না ছাড়ি দেবে ততক্ষণে একাল সুন্দর করে কষাই লইতে হইবে। সুন্দর করে কষাইটা সেই এইবার কিন্তু আপনার এর মধ্যে দিয়ে দেবেন এই যে সবজিটা। এই যে দেন আমি কিন্তু এখন দিয়ে দিছি জল দিয়ে সুন্দর করে কষাই নিতে আসি। কষাই নিকল মোর এই পর্যায়ে হয়ে গেছে। দেন মশলা থেকে তেল ছাড় দিতেছে। এখন কিন্তু মুই এই যে কাঁড়ালাড়ি আর ডাঙ্গো আর এই যে আলু এখন কিন্তু সব দিয়ে এইবার ভালো করে কষাই নিমু। এই কিন্তু কষি কষি ডাঙ্গোগুলো এখন দিয়ে দিছি। ডাঙ্গোগুলো দিয়ে এখন ভালো করে কষাইলামু। কষাই এবার জল দিয়ে দেবো। জল কলম ওই পরিমাপ মতো দিয়ে দিছি। এটার এবার শুদ্ধ ভাষায় কয় ডাটা। এই যে ডাঙ্গোগুলো একা সুন্দর করে সেদ্ধ করে নিমু। ভালো করে কিন্তু ফুটে উঠছে। এই পর্যায়ে কিন্তু মোর ডাঙ্গোর তরকারি হয়ে গেছে। এখন কিন্তু মুই যতটুক জল রাখবো অতটুক জল রাখকে এখন কিন্তু গরম মশলা দিয়ে লামাই নিমু। এই যে গরম মশলা দিয়ে দিতে আসি। গরম মশলা দিয়ে এখন কিন্তু এইটারে লামাই নিমু। হলেই কিন্তু মোর তরকারি রেডি। আর লামানের আগে আগে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন। মুই কিন্তু চিনিটা অফ ক্যামেরায় দেখালাম। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খাইতে গুলো জম্মের মজা হয়েছে। যারা যারা এই কাঁড়ালাড়ির তরকারিটা খাইছেন এরা একটু কমেন্ট করে জানাইবেন। আর যারা না খাইছেন এরা এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হইলেও বাসায় তৈরি করে খাইয়ে দেখবেন। ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন। আর এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন।